বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকে একটি মাসলা নিয়ে আলোচনা করব। এই মাসলাটা প্রায় অনেক মাসলা আছে যেগুলো আকীদার সাথে সম্পর্ক নয় বা ঈমান দৃঢ় বিশ্বাসের সাথে সম্পর্ক নয়। এবং আরো অনেক কিছু মাসলা আছে যেগুলা আকীদার সাথে সম্পর্ক, ঈমানের সাথে সম্পর্ক। ঈমানের সাথে বা আকীদার সাথে সম্পর্ক এর মানে হচ্ছে এটা হচ্ছে তোমার জান্নাত জাহান্নামের সম্পর্ক। আপনার যদি আকীদা খারাপ হয়, ঈমান যদি বিশুদ্ধ যদি না হয়, তাহলে আপনি জাহান্নামে যাবেন। ঈমান আকীদা যদি শুদ্ধ হয়, নবী রাসূল শুদ্ধ যদি মানেন, তাহলে আপনার জন্য জান্নাত। আজকে যে মাসলাটি নিয়ে আলোচনা করতেছে, সে মাসলাটি হলো আল্লাহ তাআলা কোথায়? আইন আল্লাহ, আল্লাহ তাআলা কোথায়? এই মাসলাটা বহু বিতর্কিত, বহু আলোচিত, সমালোচিত। তবে এই মাসলাটি অনেক পূর্বে মীমাংসিত একটি মাসলা। বর্তমানে আবার কিছু দাব্বাতুল ইন্টারনেট ভাইয়েরা, আমাদের সালাফি আহলে হাদিস ভাইয়েরা এই মাসলা নিয়ে বর্তমানে আবার যোগাখিচুড়ি মার্কা বক্তব্য দিতেছে। আর আমাদের বড় বড় শায়েখ আলিম উলামায়ে কেরামদেরকে তারা প্রচন্ডভাবে নক্ত করতেছে। তাই ওই জায়গা থেকে এই মাসলাটি আলোচনা করা যায়, আল্লাহ তাআলা কোথায়। আহলে হাদিসের মতটি আগে আমি বলি। আহলে হাদিসদের আকীদা হলো আল্লাহ তাআলা আরশে আজিমে। এখানে আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন, আল্লাহ তাআলা আসমানে আছেন, উপরে। তাদের কথার জবাব আমি আমার আকীদা বা মানহাজ পেশ করার পূর্বে তাদের এই কথাটাকে আমি একটু রদ করি। হতে পারে আমার ভিডিওটি লম্বা হয়ে যেতে পারে, তবে দেখবেন আমি যুক্তিকতার সঙ্গে দলিল আদিল্লাহর সঙ্গে কথা বলার চেষ্টা করব। তাদের আকীদা হলো আল্লাহ তাআলা আরশে আজিমে, আল্লাহ তাআলা আসমানে বসে আছেন। এখন যদি তাদের আকীদা অনুযায়ী বলেন যদি আল্লাহ তাআলা আরশে আজিমে, আল্লাহ তাআলা আকাশে আসমানে আছেন, তাহলে আমার প্রশ্ন, আল্লাহ হলেন খালেক। আরশ, কুরসি, লৌহ কলম, আসমান, জমিন, মানুষ, দানব যা আছে সব হচ্ছে মাখলুক। মাখলুক এর মানে হচ্ছে একসময় ছিল না, পরে এগুলা তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে এবং একসময় থাকবে না। যদি বললেন আল্লাহ তাআলা আরশে আজিমে, তাহলে আরশ তো এটা খালেক না, এটা হচ্ছে মাখলুক, এটাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ যদি আরশে আজিমে থাকেন, তাহলে আরশে আজিম সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? আমার প্রশ্নটা রইল। এরপরে আরশ হচ্ছে কি? আরশ আসমান, উপর হচ্ছে কি সৃষ্টি। একসময় ছিল না, এখন আছে। তাহলে যখন এখন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন, তাহলে একসময় ভবিষ্যতে আরশে আজিম থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। যখন আরশে আজিম ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা কোথায় থাকবেন? বা যে সময় আরশে আজিম ছিল না, তখন আল্লাহ তাআলা কোথায় ছিলেন? ছিল না যখন, আর যখন ভবিষ্যতেও থাকবে না, এর মধ্যখানে বর্তমান সময়কে আপনি বলছেন আল্লাহ তাআলা আরশে আজিমে। আমরা তো জানি আল্লাহ তাআলার মধ্যে কোনো হারাকাত, সাকানাত, ইবদাল, তাবদিল নেই। আল্লাহ তাআলার কোনো পরিবর্তন নাই, লয় নাই, হয় নাই, শুরু নাই, শেষ নাই। তাহলে আল্লাহ তাআলাকে যদি আপনি আরশে আজিমের মধ্যে যদি আপনি সীমাবদ্ধ করেন, তো যখন আরশে আজিম থাকবে না, তখন আল্লাহ তাআলা কোথায় থাকবেন? যখন আরশে আজিম ছিল না, তখন আল্লাহ তাআলা কোথায় ছিলেন? আচ্ছা, এবার আরেকটি তারা প্রশ্নের এর সপক্ষে আল্লাহ তাআলা যে আরশে আজিম, এটি তারা দলিল দেয় সূরা তাহার আয়াত থেকে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে সমাসীন আছেন। এখানে কোরআন শরীফের আয়াত বুঝতে হবে, কোরআন শরীফের আয়াতের মিজাজ বুঝতে হবে। কোরআন তো নিজের মতো করে তো আর বুঝলে হবে না, নিজের মতো উড়া একটি কথা বলে দিলে হবে না। এই কোরআনের আয়াত সম্পর্কে মুফাসসিরিন কেরাম জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ, মুহাল্লি রহমাতুল্লাহ এবং আল্লামা জারুল্লাহ জামাশির রহমান, বিভিন্ন মুফাসসিরিন কেরাম এই আয়াত সম্পর্কে কি বলেছেন। প্রথমত একটি কথা মাথায় রাখবেন, পবিত্র কোরআনের আয়াত হচ্ছে দুই প্রকার, 20 প্রকারের আয়াত আছে। প্রাইমারি ভাবে দুই ভাগে ভাগ করা। কিছু আয়াত হচ্ছে মুহকাম, আর কিছু আয়াত হচ্ছে মুতাশাবিহ। মুহকাম মানে যে আয়াতগুলার বিধি বিধান আয়াতে যা বর্ণনা করা হয়েছে ওগুলা সুস্পষ্ট, ওগুলোর মধ্যে তাহকিক তাউইলের কোনো প্রয়োজন পড়ে না। আর কিছু হচ্ছে মুতাশাবিহ, ওগুলার অর্থ কি, মূল হাকিকত কি, মূল বাবার্থ কি, এগুলা আল্লাহু আলম বিমুরাদি, আল্লাহ তাআলাই ভালো জানেন। যেমন ইয়াসিন এর তর্জমা কি, আলিফ লাম মিম এর বাংলা অর্থ কি, বা তাহা এর অর্থ কি, এগুলো আপনি পাবেন না। তাহলে এই সমস্ত আয়াতগুলা দেখে যাচ্ছে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। ঠিক তেমনিভাবে মুফাসসিরিন কেরাম বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, বাংলা তর্জমা এরকম, আল্লাহ তাআলা আরশে সমাসীন আছেন। এগুলা মুহাদ্দিসিন কেরাম বলেছেন এই আয়াতটা হচ্ছে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। তাহলে যে মুফাসসিরিন কেরাম, বড় বড় আলিম উলামায়ে কেরাম, সলফ খলফের উলামায়ে কেরাম যে আয়াতটা মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, এই জায়গায় আপনি এসে নিজের মতো করে একটি বক্তব্য দেওয়াটা কতটুকু সমীচীন মনে করেন আপনারা? এবার আসেন দ্বিতীয় কথায়। তাহলে এই আয়াত সম্পর্কে দেখেন ইমাম মালিক রাহমাতুল্লাহ কি বলেছেন, বলা হচ্ছে আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে সমাসীন। ইমাম মালিক বলেন
আল মুদাওয়ানাতুল কুবরা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটি প্রখ্যাত গ্রন্থ মুদাওয়ানাতুল কুবরা, মালিকি মাযহাবের একটি কিতাব। এই কিতাবে উল্লেখ করেছেন এখানে কাইফিয়া ইস্তাওয়া মালুম, আল্লাহ তাআলা যে আরশে সমাসীন হয়েছেন একথা জানা আছে, মালুম। তবে কাইফিয়া কিভাবে আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন একথা ও জানা, এটা পদ্ধতিটা জানা নাই। এর জন্য ইমাম মালিক বলেন এই আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা ওয়াজিব। তার কিভাবে কোন অবস্থা আছেন এই সম্পর্কে সওয়াল করা, প্রশ্ন করা বিদআত। তাহলে ইমাম মালিক যেখানে বলেন এই আপনি বেশি গবেষণা করা ঠিক নয়, এই জায়গায় আপনারা এসে আপনাদের মতো করে একটা ব্যাখ্যা করবেন, এটা তো মানানসই না। আপনারা তো আবার হাদিসের তো ব্যাখ্যা তো মানেন না। হাদিসের ব্যাখ্যা তো হচ্ছে ফিকা, ফতোয়া, ফাতাওয়া, মাসাইল, ইমামদের বক্তব্য। আর যেই জায়গায় আপনারা হাদিসের ব্যাখ্যা মানেন না, এই জায়গায় আপনারা কোরআন শরীফের ব্যাখ্যা করে স্পর্ধা কে দিল আপনাকে, অথরিটি আপনাকে কে দিল? আচ্ছা, এরপরে আসেন, আপনারা বলেন দুয়ার সময় আমরা হাত তুলি, এরকম দুয়ার সময় উপরের দিকে কিবলামুখী আমরা হাত তুলি, যার কারণে আপনারা দলিল দেন আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে, এই জন্যই তো আমরা উপরের দিকে হাত তুলি, আপনারা এই যুক্তি দেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানলাম। দুয়া বড় না নামাজ বড়? অবশ্যই নামাজ বড়। নামাজ আমরা কোন দিকে হয়ে করি? কিবলামুখী। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের জন্য পশ্চিম দিক। এখন দুয়ার কিবলা হচ্ছে আকাশ, দুয়ার কিবলা আকাশ, আমরা উপরের দিকে হাত তুলে আমরা দোয়া করি। আর নামাজের কিবলা হচ্ছে বাইতুল্লাহ, আমরা দোয়া করি আসমানের দিকে হাত তুলে। এই জন্য আল্লাহ যে আসমানে থাকেন, 2 দিন পরে বলবেন আমরা কিবলামুখী হয়ে আমরা নামাজ পড়ি, তাহলে শুধু কিবলার দিকে আল্লাহ আছেন। এরপরে আবার আপনারা বলেন হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ আল্লাহ তাআলা নিয়েছিলেন, 7 আসমান 7 জমি পরিদর্শন করে আল্লাহ তাআলার কাছে নিয়েছিলেন। এর মাঝে কি বুঝে আল্লাহ তাআলা তো আরশে আজিমে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ওইখানে নেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, মুহাম্মদ নবীরে নামাজ দেওয়া হয়েছে, সালাত দেওয়া হয়েছে, বিধিবিধান দেওয়া হয়েছে 7 আসমান 7 জমিনের উপরে আরশে আজিম নিয়ে ওই জায়গায়, এজন্য বলছে ওই জায়গায় আল্লাহ তাআলা আছেন। এখন আমার কথা হলো, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তো তুর পাহাড়ে নিয়ে তাওরাত শরীফ দিয়েছিলেন, তখন বলবেন কি তুর পাহাড়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নিয়েছিলেন, এর জন্য কি বলবেন শুধু তুর পাহাড়ে আল্লাহ? পবিত্র কোরআনে তো এসেছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা তোমার শাহ রগের চেয়ে আরো নিকটবর্তী। হ্যাঁ, তখন এগুলার উত্তরে কি বলবেন? এখন আমাদের আকীদা কি? প্রথমত কথা হলো আমরা হুলুলের আকীদা বিশ্বাসী নয়, ওয়াহদাতুল উজুদের আকীদা বিশ্বাসী নয়। ওয়াহদাতুল উজুদ বা হুলুলের আকীদা কি বিস্তর আলোচনা, এগুলো 5 ঘন্টার লাগবে কমপক্ষে। অন্তত আমি মূর্খ নাদান যদি আলোচনা করি, হুলুল এবং ওয়াহদাতুল উজুদের আলোচনা যদি করি, তারপর আমি সিম্পল আপনাদের মাথায় একটা ধারণা দিই। ওয়াহদাতুল উজুদ হচ্ছে যত সৃষ্টি তত খুদা, গাছ আল্লাহ তাআলা সৃষ্টি, গাছের মধ্যে আল্লাহ তাআলা আছেন। গরু আল্লাহ তাআলা সৃষ্টি, গরুর মাঝে আল্লাহ তাআলা নিহিত আছেন। এই আকীদা আমরা বিশ্বাসী না। হুলুলের আকীদা এই সামান্য বেশ কম, তবে এরকম হুলুলের আকীদা সর্বত্র আল্লাহ তাআলা বিরাজমান। আশরাফি তানভীর রাহমাতুল্লাহ আলাইহি শামাইমে ইমদাদিয়া সহ আরো অনেকে শামাইমে ইমদাদিয়ার মধ্যে মত উল্লেখ করা আছে। হুলুলের আকীদা আমরা বিশ্বাসী নয়। আশরাফি তানভীর রাহমাতুল্লাহ বলেন হুলুল এবং ওয়াহদাতুল উজুদের আকীদা হচ্ছে হিন্দুয়ানি আকীদা। তো এরপরে দেওবন্দীদের উপরে চাপাইয়া দেয় আমাদের লামাজহাবি বন্ধুদের মুজাফর বিন মহসিন, এরপরে সীমান্তের ওই পারে মতিউর রহমান আল মাদানী, এই গাড়ুয়া, আমি এটাকে গাড়ুয়া বলি, সে জোর করে চাপাইয়া দিয়ে আমাদের উপরে আকীদা দিয়ে বলে দেওবন্দীদের এই আকীদা। আমি পরিষ্কার ভাষা বলছি এটা আমাদের আকীদা নয়। আপনার শামাইমে ইমদাদিয়া খুলেন, দেখবেন আকীদা আমরা বিশ্বাসী নয়। তাহলে এই আকীদাটা কোথা থেকে আসলে সংক্ষিপ্তভাবে আমি বলি, বিস্তর আলোচনার দাবি রাখে। আবু বকর ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি বা মুহিউদ্দিন ইবনুল আরাবী, এখানে আরাবী ইবনে আরাবী মানে দুজন, আবু বকর ইবনুল আরাবী আর একজন মুহিউদ্দিন ইবনুল আরাবী। মুহিউদ্দিন আরাবী রাহমাতুল্লাহ, যাকে শেখে আকবর বলা হয়, মুহিউদ্দিন আরাবী রাহমাতুল্লাহ তাসাউফের জগতের একজন সম্রাট ছিলেন। তিনি এলাহি একজন মানুষ, তিনি আল্লাহর প্রেমে পাগল পাড়া হইয়া জিকির করতে করতে বলেন সব কিছুতে তিনি আল্লাহ মানে, এটা হচ্ছে তার মাজুবে হালের অবস্থা, এটা বিশেষ একটি সময়ের অবস্থায় বলেছেন। এটা তার ব্যক্তিগত তাফারুদ, ব্যক্তিগত মন্তব্য, তার পর্যন্ত এটা সীমাবদ্ধ, আমাদের পর্যন্ত এটা দলিল নয়। তাছাড়া কি এই আবু বকর ইবনে আরাবী দেওবন্দের মাদ্রাসা হানাফি মাযহাবের বড় কোনো শেখ, গ্রহণযোগ্য কোনো শেখ, ওই জিনিসটা থেকে আপনার খাসিট কইরা বলতেছেন দেওবন্দের আকীদা, হুলুলের আকীদা, ওয়াহদাতুল উজুদের আকীদা। আমি সর্বশেষ বলি, আপনাদের তো বড় কিতাব তার পড়ার যোগ্যতা নাই, আপনারা শুধু নাম মুখস্থ করে বলেন, আরেক শাইখ থেকে মনে করেন আর বলেন। আমাদের মিশকাত শরীফে কইমাশা পড়ানো হয় একটি তাহরিকে দেওবন্দ একটি কিতাব, 59 নম্বর পৃষ্ঠার মধ্যে, এটা বাংলা, এটা আরবি না। আরবি তো পড়তে পারবেন না, উর্দু তো আর পড়তে পারবেন না, এই জন্য উর্দু আরবি গুলোর নাম বললাম না। যেহেতু বাংলা একটা তাহরিকে দেওবন্দ আছে, ওই তাহরিকে দেওবন্দ 59 নম্বর পৃষ্ঠার মধ্যে
এখানে কালা অক্ষরে বড় করে নাম দেওয়া হয়েছে হুলুলের আকীদা, ওয়াহদাতুল উজুদের আকীদা আমাদের আকীদা নয়, এগুলো শিরকি আকীদা। আসলে তারা বলে হিন্দু আকীদা। এবার আমাদের অনেকে কওমি মাদ্রাসার অনেকে না বুঝে বক্তব্য দেয় আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। না, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। তাহলে বাথরুমের ভিতরে কি আল্লাহ আছেন? সব জায়গায় কি আল্লাহ আছেন? তুমি স্ত্রী বাস করতেছো, এই জায়গায় কি আল্লাহ আছেন? না, দেখতে হবে এর অর্থ কি। যেমন ধরা ওই জায়গায় সিলেটে একটা মার লাগলো, এটা ছোট্ট করে সৃষ্টি হয়ে গেল। তো একজনে বললো ওই জায়গায় আব্দুল সালাম কুলাউড়ির হাত আছে, এর মানে কেউ মাইরের মাঝখানে আমার হাত আছে? না, এর মানে বোঝায় যে হাত আছে, এর মানে আমার শরীরের রক্ত মাংসে যে হাত, ওই হাত ওই জায়গায় নাই, মানে যে তার কোনো ষড়যন্ত্র চক্রান্ত যুক্তি বুদ্ধি এখানে আছে। এরকম বলা হয়েছে আল্লাহ তাআলা সর্বত্র। আল্লাহ তাআলা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা তোমাদের শাহরগর্ষের নিকটবর্তী। সূরা মুজাদালার আয়াতের মধ্যে আছে তোমরা যদি 3 জন থাকো ওই জায়গায় আল্লাহ মিলাইয়া 4 জন, তোমরা যদি 5 জন থাকো তাহলে আল্লাহ মিলাইয়া ওই জায়গায় 6 জন, তোমরা যদি 7 জন থাকো আল্লাহ মিলাইয়া তোমরা 8 জন। তোমরা যেই জায়গায় থাকো না সব জায়গায় আল্লাহ তাআলা ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এগুলার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা কুদরত, আল্লাহ তাআলা সামর্থ্য সব জায়গায় আছে। আল্লাহ তাআলা আরশে আযমে, এই জায়গায় একই ব্যাখ্যা। জালালউদ্দিন সৈয়দী তাফসীরে জালালাইনে মধ্যে মহল্লি এর উল্লেখ করেছেন ওয়া সারির মুলক, তিনি রাজত্বের মালিকানি। সূরা মুলকের মধ্যে উল্লেখ করে আমি তোমার নাম ফিসসামা, যিনি আকাশে আছেন তার থেকে কি তোমরা বেঁচে গেছো? এর অর্থ হচ্ছে যিনি আকাশের দেহ নিয়ে আছেন, এর অর্থ না, এর অর্থ হচ্ছে আয়মান কুদরাতুহু ফিসসামা, যিনি আকাশে আছেন, এর অর্থ হচ্ছে আকাশে যার ক্ষমতা আছে। এখন আমরা আকাশে আল্লাহ তাআলা আরশে আযমে বসে আছেন এ কথাও আমরা মানি না, আবার আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এই আকীদা আমরা বিশ্বাসী না। তাহলে আল্লাহ তাআলা কোথায়? একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, একসময় ছিল না, এখন আছে, ভবিষ্যতের সময় থাকবে না। পবিত্র কোরআন সূরা আর রহমানের আয়াত থেকে কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এখন আল্লাহ তাআলা কোথায়? এখন আল্লাহ তাআলা কোথায় এর ব্যাপারে কওমি মাদ্রাসার মিশকাত জামাতে মিশকাতে ফজিলত সানি, যারা মিশকাত বুঝেন মুশকাত, যারা ফজিলত সানি বুঝেন ফজিলত সানি হিসাবে আপনারা দেখবেন এই জামাতে একটা বই পড়ানো হয়, কিতাব পড়ানো হয় শরে আকাইদে নাসাফি। আর আরেকটি কিতাব বলি শামাইমে ইমদাদিয়া, আরেকটি কিতাব বলি তাফসীরে খাজেন। আচ্ছা ওগুলা বাদ দিয়ে দেন, আপনি শরে আকাইদে নাসাফি ধরেন, ওই জায়গার মধ্যে উল্লেখ করা আছে আল্লাহ তাআলা কোথায় আছেন। কোথায় আছেন বইলা, কোথায় বললে স্থান কাল বুঝায়। আল্লাহ তাআলা এমন একটা অবস্থার মধ্যে আছেন, এমন একটা হাইয়তের মধ্যে আছেন, এটা হচ্ছে লা জামান লা মাকান। যে অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আছেন সেই অবস্থাটা সময়ের সাথে সম্পৃক্ত না, সেটা কোনো স্থানের সাথে সম্পর্ক না। কারণ সময় আল্লাহ তাআলার সৃষ্টি, স্থান আল্লাহ তাআলার সৃষ্টি, সময় স্থান এগুলা ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা লা জামান লা মাকান এমন একটি অবস্থার মধ্যে আছেন, অতীতে যেমন ছিলেন এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন লা তাতাফাক্কারু ফিল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা, আল্লাহ তাআলাকে নিয়ে তোমার পিএইচডি করার কোনো অথরিটি কেউ তোমাকে দেয় নাই, আর তুমি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে পিএইচডি করো। এখানে আমি মুরতাদাকের আরেকটি কথা বলে রাখি যে মিশকাত শরীফের মধ্যে যে এটা হাদিস এসেছে বাদির হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহিলাকে বলেছেন আইনাল্লাহ, আল্লাহ তাআলা কোথায়? তো কালাত ইয়া ফিস সামা, ওই মহিলা বলেছে আল্লাহ তাআলা আসমানে। তখন রাসূল সাল্লাল্লাহু বলেছেন ওয়া হিয়া মুমিনাতুন, সে হইল মুমিনা। তখন আপনারা এই হাদিস থেকে আপনারা দলিল দেন যেখানে মহিলা বলছে আল্লাহ তাআলা আকাশে, আর রাসূল বলেছেন মুমিনা মহিলা। এই থেকে দলিল আপনাদের মতে তো কোরআন হাদিসের জাহিরি অর্থ নেন, হাদিসের জাহিরি অর্থ নেন আপনারা, কোরআন হাদিসের তাউইল আপনারা, নুসুসের তাউইল আপনারা এই বিশ্বাসী নয় আপনারা। আমরা জানি, আমি 100 জন আপনাদের মুহাদ্দিসের বক্তব্য আমি দেখাতে পারবো। এই জায়গায় আপনারা নিজেদের মতো করে তো বক্তব্য দিয়ে দিলে হবে না, এই জায়গায় দেখতে হবে আল ফুকাহা ওয়া আলাম বিমা আনিল হাদিস। ফুকাহা কেরামরা, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসের বাবার্থ মর্মার্থ সম্পর্কে ফুকাহা কেরামরা বেশি জানেন। কিন্তু এই হাদিসের মধ্যে যে আল্লাহ তাআলা আরশে আজিম যেন আছেন, এই মহিলা যেন উল্লেখ করলো কালাত ইয়া ফিস সামা, এর বক্তব্য কি? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা কি করেছেন? ইমাম দাউদ যাহিরি এই হাদিসের বক্তব্য কি ব্যাখ্যা কি করেছেন? ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারিতে কি ব্যাখ্যা করেছেন? ইমাম মিশকাতুল মুসান্নিফ কি বুঝাতে চেয়েছেন হাদিস শরীফ কিতাবের মধ্যে এনে? তাদের বক্তব্য না দেখিয়ে যারা হাদিসের ইঞ্জিনিয়ার, যারা হাদিস সবসময় জানে বুঝে পড়ে, হাদিসের তারও সম্পর্কে যাদের অধিক সম্যক অবগত, তারা হাদিসের ব্যাখ্যা বুঝেন না, আপনারা বুঝে ফেলেন। তারা বলেছেন এই আল্লাহ তাআলা আসমানে, এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বুঝাইতে চাইছিলেন যে এই মহিলা প্রাইমারিক আল্লাহ সম্পর্কে কোনো ঈমান আছে কিনা। তাহলে আসমানে এর অর্থ হচ্ছে আসমান মানে উপর, সবকিছুর উপরে আল্লাহ, এই স্থানগত ভাবে বা এই দেহ নিয়ে আল্লাহ তাআলা উপরে আছেন এই কথা বোঝানোর জন্য না, রূপপাতান মর্যাদাগত ভাবে সবকিছুর উপরে। একজন ব্যক্তি 5 হাত লম্বা আর আরেকজন হচ্ছে 2 হাত লম্বা,
মর্যাদাগত ভাবে 2 হাত লম্বা ব্যক্তি যদি 5 হাত লম্বা ব্যক্তির চেয়ে যদি বেশি মর্যাদা হয়, যদিও সে বাড়তি, তারপরেও 5 হাত লম্বা ব্যক্তির চেয়ে মর্যাদাগত ভাবে সে উপরে, যদিও সে বাড়তি মানুষ। এরপরে যদি আল্লাহ তাআলা যদি আরশে আজিম, তো আরশে আজিম কোরআন শরীফে এসেছে যে আরশটায় বহন করে আছে 8 জন ফেরেশতা। তাইলে 8 জন ফেরেশতা যখন আরশ বহন করে থাকে, আর আল্লাহ তাআলা যদি আরশে আজিম যদি বসে থাকেন, তাহলে এই ক্ষেত্রে সমষ্টিগতভাবে কার শক্তি বেশি হলো? আল্লাহ তাআলার শক্তি বেশি প্রমাণ হচ্ছে না। প্রমাণ হচ্ছে কি 8 ফেরেশতার শক্তি বেশি। এই জন্য আমরা অতটা ওগুলা ব্যাখ্যা সহ গ্রহণ করতে, কারণ ওই সমস্ত আয়াতগুলা মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। যাই হোক, আমাদের আকীদা পরিষ্কার হলো আল্লাহ তাআলা অতীতে যেমন ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা ওয়ালা মিনাল কাযা ওয়ালা। আমরা মুক্তসমে উর্দু কায়দা পড়েছিলাম, আর হামেশা আছে হ্যাঁ, আর হামেশা রহেগা, নেহি ইমতিদা হ্যাঁ নেহি ইমতিহা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার কোনো শুরু নাই, শেষ নাই, লয় নাই, হয় নাই, নেহি ইবতিদা হ্যাঁ নেহি ইমতিহা, আর হামেশা আছে হ্যাঁ, আর হামেশা রহেগা। আল্লাহ তাআলার উপরে আমাদের ঈমান আকীদা হলো আল্লাহ তাআলা একজন আছেন, তিনি ধ্বংস হবেন না। আপনারা তো ইমাম ইবনে তাইমিয়া মাজমুআতুল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছে আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস হয়ে যায়, হাত পা সবকিছু ধ্বংস হয়ে যায়, একমাত্র চেহারা ছাড়া। ডাইরেক্ট বলেনি। তার আকীদা ওয়াসিতি আপনারা বলেন, আমি প্রমাণ করে দেখাতে পারবো। তার আকীদা ওয়াসিতি আমি যেটা আমি পড়েছি, এগুলা বিস্তার আলোচনা করলাম না, এখানে শেষ করলাম। যদি কোনো আপনাদের কিছু থাকে বক্তব্য কমেন্টে বলবেন, এগুলা ইনশাআল্লাহ পাল্টাপাল্টি কথা হবে ইনশাআল্লাহ। এখানে শেষ করলাম। আজকের ভিডিও দেখার ধন্যবাদ জানিয়ে, ভবিষ্যতের সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।